আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি পর্ব শুরু করছি। আর এ পর্বে আমরা জানবো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু বাক্য আর সেসব বাক্যের ইংরেজি ট্রান্সলেশন। চলো শুরু করা যাক। টেবিলটা পরিষ্কার করো। আমরা জানি টেবিলের ইংরেজি হচ্ছে টেবিল, পরিষ্কার করার ইংরেজি হচ্ছে ক্লিন। সো আমরা বলবো ক্লিন দ্য টেবিল, ক্লিন দ্য টেবিল, ক্লিন দ্য টেবিল মানে হচ্ছে টেবিলটা পরিষ্কার করো। ক্লিন দ্য টেবিল। আমরা বলতে পারি ক্লিন দ্য রুম, মানে ঘর পরিষ্কার করো বা ঘরটি পরিষ্কার করো, রাইট? ক্লিন দ্য রুম, আমরা এটা বলতে পারি ক্লিন দ্য রুম, রাইট? সো বইটি টেবিলের ওপর রাখো। পুট মানে রাখা, সো আমরা বলবো পুট দ্য বুক, বইটি রাখো অন দ্য টেবিল, টেবিলের ওপর, অন দ্য টেবিল। সো বইটি টেবিলের ওপরে রাখো। পুট দ্য বুক অন দ্য টেবিল, পুট দ্য বুক অন দ্য টেবিল, বইটি টেবিলের ওপরে রাখো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা বললাম এটা করো। আমরা যখন কাউকে বলি এটা করো, তখন আমরা বলি ডু ইট, এটা করো। ডু ইট, ডু ইট, এটা করো মানে ইউ ডু ইট। সেখান থেকে আমরা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি, সেই জন্য ইউটা বাদ যাবে, শুধু ডু ইট হবে। সো এটা ভালো করে করো, ডু ইট, ডু ইট মানে এটা করো, ওয়েল মানে ভালোভাবে। সো ডু ইট ওয়েল, এটা ভালোভাবে করো। ডু ইট ওয়েল, এটা ভালোভাবে করো। ফিরে এসো, কাম মানে আসা, ঠিক আছে? ব্যাক মানে পিছনে। সো পিছনে আসো মানে হচ্ছে কাম ব্যাক, কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসো, ঠিক আছে? সো আমরা বলবো কাম ব্যাক, ফিরে এসো, কাম ব্যাক, ফিরে এসো। আমাদের কাছে ফিরে এসো, আমাদের কাছে ফিরে এসো। সো আমরা তখন বলবো কাম ব্যাক টু আস, মানে আমাদের কাছে। সো আমরা বলবো কাম ব্যাক টু আস, আমাদের কাছে ফিরে এসো। কাম ব্যাক টু আস, আমাদের কাছে ফিরে এসো। আমি যাই, আমি যাই মানে হচ্ছে আই গো, আই গো, আমি যাই, আমি যাই, আই গো, ঠিক আছে? সো আমার পরের যে সেন্টেন্স সেটি হচ্ছে আমার অনেক কাজ, মানে আমার অনেক কাজ আছে। আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাভ আমার আছে, অনেক মানে হচ্ছে এ লট অফ, লট অফ, কাজ মানে হচ্ছে ওয়ার্ক, সো ওয়ার্ক। সো আই হ্যাভ এ লট অফ ওয়ার্কস, আমরা লট অফ ওয়ার্কস বলবো। লট অফ ওয়ার্কস মানে হচ্ছে আমার অনেক কাজ আছে। a lot of works, I have a lot of works, আমার অনেক কাজ আছে। আমাকে কাজ শেষ করতে হবে, যেহেতু আমার অনেক কাজ আছে, দেন আমাকে কাজটি শেষ করতে হবে। দেন আমরা বলবো আই হ্যাভ টু, মানে হচ্ছে হ্যাভ টু মানে করতে হবে, হ্যাভ টু ফিনিশ, ফিনিশ মানে শেষ করা। সো আই হ্যাভ টু ফিনিশ ওয়ার্ক, আমাকে কাজ শেষ করতে হবে। আই হ্যাভ টু ফিনিশ ওয়ার্ক, আমাকে কাজ শেষ করতে হবে। ভালো ধারণা, ধারণা মানে হচ্ছে আইডিয়া। সো ভালো ধারণা মানে হচ্ছে গুড আইডিয়া, আমরা বলি গুড, গুড মানে ভালো, আইডিয়া, গুড আইডিয়া মানে হচ্ছে ভালো ধারণা। সো আমরা যদি বলি এটা ভালো ধারণা, তাহলে বলবো দিস ইজ আ গুড আইডিয়া, এটা একটা ভালো ধারণা। আমরা এটা নিয়ে কাজ করতে পারি, যেহেতু এটা একটা ভালো ধারণা, তাহলে এইটা নিয়ে আমরা কাজ করতে পারি। সো উই ক্যান ওয়ার্ক অন ইট, আমরা এটা নিয়ে কাজ করতে পারি। উই ক্যান আমরা পারি, ওয়ার্ক কাজ করতে, অন ইট মানে এটা নিয়ে, অন ইট এটার উপরে। সো এটার উপর আমরা কাজ করতে পারি বা আমরা এটা নিয়ে কাজ করতে পারি। উই ক্যান ওয়ার্ক অন ইট, উই ক্যান ওয়ার্ক অন ইট, উই ক্যান ওয়ার্ক অন ইট। একেবারে না, একেবারে না মানে আমরা বলি অ্যাবসলিউটলি নট, অ্যাবসোলুটলি, অ্যাবসলিউটলি নট মানে একেবারে নয়, একেবারে নয়। অথবা আমরা বলতে পারি
নট অ্যাট অল, নট অ্যাট অল একেবারেই না বা একদমই না। অ্যাবসুলেটলি নট, অথবা আমরা বলবো নট অ্যাট অল, একেবারেই না। এখন আমরা বলছি আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমরা বলতে পারি বিলিভ মি। বিলিভ মি মানে হচ্ছে আমাকে বিশ্বাস করো, বিলিভ মি। আর আমরা এটাও বলতে পারি ট্রাস্ট মি, ট্রাস্ট মি, ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো। তাহলে বিলিভ মি আমরা যখন কাউকে বলি আমাকে বিশ্বাস করো, আই এম টেলিং দ্য ট্রুথ, আমি সত্য বলছি, ট্রাস্ট মি, তাহলে আমি বলবো আই অ্যাম টেলিং দ্য ট্রুথ, আমি সত্য বলছি, ট্রাস্ট মি, ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো। ঠিক আছে, আমাকে ভুল বুঝো না, আমাকে ভুল বোঝো না, তাহলে আমরা বলবো ডোন্ট গেট মি রং, ডোন্ট গেট মি রং, ডোন্ট গেট মি রং মানে আমাকে ভুল বোঝো না, ডোন্ট গেট মি রং আমাকে ভুল বোঝো না, ডোন্ট গেট মি রং আমাকে ভুল বোঝো না। এটা কিনুন, এটা কিনুন, বাই ইট, বাই মানে কেনা, ইট মানে ইহা, সো বাই ইট। আমরা বলতে পারি দিস ইজ রিয়েল, বাই ইট, দিস ইজ রিয়েল, দিস ইজ রিয়েল, বাই ইট, এটা প্রকৃত বা এটা আসল, এটা কিনো বা এটা কিনুন। এটা অনেক ভালো হবে, এটা অনেক ভালো হবে, ইট উড বি গ্রেট বা দ্যাট উড বি গ্রেট, দ্যাট উড বি গ্রেট, এটা ভালো হবে, দ্যাট উড বি গ্রেট, এটা ভালো হবে, আমরা এরকম বলতে পারি। বা ইট উড বি গ্রেট, ইট উইল বি গুড, এটা ভালো হবে, সেটাও আমরা বলতে পারি। সো আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে আসুন মানে কাম উইথ মি, কাম উইথ মি, আমার সঙ্গে আসুন। আই এম শোয়িং ইউ দ্য ওয়ে, আই অ্যাম শোয়িং ইউ দ্য ওয়ে, আমি তোমাকে রাস্তা দেখাচ্ছি। কাম উইথ মি, আই এম শোয়িং ইউ দ্য ওয়ে, আমি তোমাকে রাস্তা দেখাচ্ছি, আমার সঙ্গে আসুন। এটা করবেন না, এটা করবেন না মানে হচ্ছে ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, এটা করবেন না, ডোন্ট ডু ইট, প্লিজ, প্লিজ, আমরা অনেক সময় বলি প্লিজ, ডোন্ট ডু ইট, অনুগ্রহ করে এটা করবেন না, প্লিজ। ঠিক আছে, এটা আমার পছন্দ না, আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইট, আমি এটা অপছন্দ করি বা এটা আমার পছন্দ না। সো এইভাবে আমরা আমাদের ডেইলি কমিউনিকেশনের গুরুত্বপূর্ণ বাক্যগুলোকে ইংরেজিতে বলতে পারি বা ইংরেজি করতে পারি। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ।